ম্যারিনেশনের ব্যবস্থা হচ্ছে, চিকেন ম্যারিনেশনের জন্য ব্যবস্থা করে রাখলাম। এখানে রেখেছি তোমার দই, এখানে আছে কসুরি মেথি। কসুরি মেথিটা ঠিক ম্যারিনেশনে দেবো না, এটা রান্নার পরে একটু দেবো, বার করে রেখেছি ভুলে যাই বলে। ঠিক আছে, এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে আছে তোমার আমচুর পাউডার, এটা ভুল করে বার করে এনেছি, আমচুর পাউডার হবে না, এখানে চিকেন মশলা হবে, চিকেন মশলাটা নিয়ে আসছি। এখানে নুন হলুদ দেখতে পাচ্ছ, রেড চিলি পাউডার এখানে রয়েছে, এখানে আছে গরম মশলা। ঠিক আছে, এখানে আছে কালি মির্চ পাউডার, ব্ল্যাক পেপার পাউডার। ঠিক আছে, এই যে ব্ল্যাক পেপার পাউডার, কালি মির্চ। আচ্ছা, এখানে আছে রেড চিলি পাউডার। শুধু এখানে মিসিং হচ্ছে তোমার এটা, এই যে আমচুর পাউডারটার বদলে এখানে চিকেন মশলাটা আসবে। আচ্ছা, দুটো বড় বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটা করব, মিক্সিতে পেস্ট করে নেব। আদা রসুন পেস্ট করব, এই 1 ইঞ্চিটাই আদা ভালো করে ছাড়াবো, ছাড়িয়ে এটা পিস পিস করে নেবো। এইভাবে দিলে তো মিক্সি দাঁড়াগুলো ভেঙে যাবে। এগুলো রসুন, এই যে কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা, এরপর দেব কাঁচা লঙ্কা। আমার মশলার ডাব্বা আমি এইভাবে রাখি, কারণ ককরোচ বা কিছু ঢুকে না যায় বা কিছু ধুলো টুলো না পড়ে, ওই জন্যে আমি এই যে ডাব্বা এরকম 3টে সেট স্মার্ট বাজার থেকে এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম না। এর মধ্যে আছে তোমার কি, এটা চিকেন মশলা নিশ্চয়ই, দেখে দাও, এই যে আছে MDH এর চিকেন। আচ্ছা, এটা কিচেন কিং মশলা, এটা নয়, এটা দেবো না, এটা নিরামিষ রান্নার জন্যে। আমি 1 গাদা মশলা কিনি, এই যে চিকেন মশলা, এটা কিচেন কিং মশলা, যেটা এটা কিচেন কিং মশলা, এটা নিরামিষ রান্নার জন্য, বুঝলে তো। নিরামিষ রান্না MDH এর এই মশলাটা একটু দিলে খুব টেস্টি হয়। আর এইটা হচ্ছে চিকেন মশলা, এটা দেবো এখন। আর এই কসুরি মেথি, যেটা কসুরি মেথিটা নামাবার আগে হাতে একটু ঘষে নিয়ে, অনেকে রোস্ট করে দেয়, আমি কাঁচা দিই, আমার কাঁচা গন্ধটা ভালো লাগে। আর এই মশলাটা হচ্ছে তোমাদের গোল্ডি, নো গার্লিক নো লসন, নো গার্লিক নো অনিয়ন, লসন মানে তো গার্লিক। আচ্ছা, ছোলে মশলা, এটা হচ্ছে ছোলে মশলা, এটা আমার ডাব্বা। এর মধ্যে 3টে সেট আছে, 3টেতেই আমি এইরকম খুলে খুলে রাখি, তাতে সুবিধে হয়। আচ্ছা, হিংটা এখানে আছে, ভেবো না হিং চিকেনে দেবো। যাকে সব কিছু আমি জোগাড় করে নিয়েছি, এবার ম্যারিনেট করি। হয়ে গেছে গরম জল, কিছুটা খাবো, তারপর আবার গরম জল দেবো। চিকেনে আমি গরম জলই দিই কষে নেওয়ার পর। এই যে এখানে চিকেনটা আছে, কতটা চিকেন আছে জানি না, অনেকটাই হবে, কারণ আমি ওই 2 কিলো 3 কিলো মতো নিয়ে আসা হয়, টুকটুক টুকটুক করে খানিকটা করে বার করি, রান্না করি, খাই, বুঝতে পারছো তো। চিকেন মহারানি করবো ভেবেছিলাম, কিন্তু বাড়িতে কাজুটা নেই, এমনি আমন্ড আছে, কাজুটা শেষ হয়ে গেছে, আমি টুকটাক করে শুধু খেয়ে নিই কাজুটা শেষ হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই একদম হলুদ ছাড়া রান্না কেউ খেতে রাজি হচ্ছে না, আমার নিজেরও ভালো লাগে না। তো আমি চিকেন মহারানি করব, কিন্তু সেটাতে সামান্য হলুদ দেব। আজকে মহারানি করছি না, নর্মাল স্পাইসি চিকেন করছি। এই সব মশলাগুলো দিচ্ছি, নুন হলুদ দই দেওয়া হয়ে গেছে। এবার রেড চিলি পাউডারটা দিয়ে দিই। এরপরে আমি দেব চিকেন মশলা, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার এসে এটাকে ফ্যাটাই একটুখানি। এতে একটা জিনিস দেব, যেটা আমি আগে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি একটু লেবু দেবো এতে। সমস্ত জিনিসে এটা ফেটিয়ে দিয়ে একটু গরম জল দিয়ে লেবু দেব, তারপরে এতেই চিকেন দিয়ে দেব। এই যে ম্যারিনেশনের যেগুলো প্রিপারেশন, তার মধ্যে লেবুটা আমি রেখেছিলাম, বলতে ভুলে গেছি। দই আর লেবু একসঙ্গে অদ্ভুত লাগছে তো, কিন্তু খেয়ে দেখো অদ্ভুত টেস্ট হয়। এটা যদি একটু বেশিক্ষণের জন্য ম্যারিনেট করে রাখা যায় না, আরও ভালো টেস্ট হয়। যে বীজটা এবার খুব ভালো করে ফেটিয়ে নিয়ে, চলো চিকেন ম্যারিনেশন ফাইনাল লুক। এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, এইবার দেব। অনেক রাতে রান্না করছি তো, এখন স্পষ্ট কালার আসছে না। এতে আমি জেনারেলি সিনামন দিয়ে, একটা ছোট্ট দালচিনির টুকরো দিয়ে, আর 2-4টে লবঙ্গ দিই, সেগুলো আজকে দেওয়া হলো না।
খুব তাড়াতাড়ি করে রান্না করছি এখন। অনেক রাত করে ফেলেছি, শীতের জ্বালায় উঠতে পারছিলাম না। সন্ধে দেবার পর না জবুথবু হয়ে বসে না গল্প করছিলাম ফোনে। তো এই হলো, এইবার এটাকে কষিয়ে কষিয়ে রান্না করি। চলো ফাইনাল লুক তোমাদের দেখাবো। এগুলো বাটা হবে, পিষে ওতে দেয়া হবে, লাস্টে পড়বে কসুরি মেথি। তেল মানে আজকে অন্যরকম করছি তাই, না হলে লাস্টে আমি একটু করে ঘিও দিই, আজ দেবো না। লুক, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কেমন লাগছে প্রিপারেশন বলো।